গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পার্ক চলে গেল। আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা ভেবেছে হিন্দু আর মুসলমান, মুখোমুখি লড়াই, দাগ সরকিয়ে ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে চলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুড়ছে দিব্যি জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটো ঠিক মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক। মাথা তুলতে সাহস হলো না, নিজেদের মতোই পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা যেন একটু নড়ে উঠল। আচমবিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর হবে। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে ওরা একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওর পাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয় স্পন্দন তাল হারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে উত্তেজনায় সন্দেহে তীব্র হয়ে উঠছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়কে ভাবছে খুন। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোন পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা যাবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভূত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ল। একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার এই পারে সময়টা
তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো? নাও আছে আমার, না এর মাঝি তুমি। নারায়ণগঞ্জের সুতা করে কাম করো। ধারে কাছে যেন রাখতেছি। ও চলো এইখান থেকে উঠা যাই। আরে না না, উঠছো না, জানলে দিবা নাকি? বড় যেমন বইয়া রইছো হেমরমি খাও। কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল। কেন কি মরতে যাইবে নাকি তুমি? যাবো নাকি এই আন্দাইয়া গলির ভিতরে বইটা থাকুন নাই। তোমার মতলব তো একদমই ভালো ঠেকতেছে না। কোন জাতির লোক তুমি কইলে না তো? শেষে তোমার দলবল যদি দায়িত্ব লই যাও আমার মারানের লেগে। এইটা কেমন কথা কও তুমি? ভালো কথাই কইছি ভাই। বউ মানুষের মন বোঝো না। তুমি শরীরে গেলে আমি একলা ধারণ নাই। বলে খাইবা? হল্লার মেস বাতিও গেছে সাথে। আরে চলবো চলবো, দাদি আমার কাছে দাও। সুবহানাল্লাহ। ধরাও পাতায় তুমি আমি মুসলমান। কি হয়েছে? কিছু কিছু হয় নাই, কিন্তু ওইটার মধ্যে কি আছে? ওলা মাইয়া লাইয়া দুইটা জামা আর একখান শাড়ি। কাল আমাকে ঈদের বড় জানো। আর কিছু নাই তো? মিশা কথা হইতেছি নাই। হ্যাঁ, বিশ্বাস না হয় দেখো। আরে না না ভাই, দেখুন আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করেন না তুমি কও। এই তো হক কথাই ভাই। তুমি কিছু রাখো দেখো নাই তো? ভগবানের ক্রিয়া কইরা কইতে পারি, একটা সুইও নাই। ওরানটা লইয়া এখন ঘরে পুরা ঘরে ফিরতে পারলেই হয়। আচ্ছা আমার কইতে পারোনি এই যে মায়ের দই কাটাকুটি এইটা কি এর লাইয়া? সেদাস তো তোমাকে ওই লিখবালা বই, তারাই তো লাগাইছে এই ক্রিয়েট সংগ্রামের নাম কইরা। হ্যাঁ এইসব আমি বুঝি না। আমি জিগাই মারামারি কইরা হরিবটা কি? তোমাকে তোমার লোক মরো, আমার তোমার মরো, তাতে দেশের কি উপকারটা হইব বলি। আরে আমিও তো এই কথাই করি, হইব আর কি, হইব আমারই কলাটা। তুমি মরবা, আমি মরব, আর আমাকে পোলা মাইয়াগুলো ভিক্ষা কইরা দেয়। এই জলসনের গাড়িতে আমার ভগ্নিপতির কাজটা সাইড টুকো কইরা মারলো। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। ওই আর কি সাধে নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দেওয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হলার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি। নাহলে এইভাবে কামড়া কামড়িটা লাগে কেমন হয়? আমার কথা ভাবে কেটা? এই যে দেশে এই যে দাঙ্গা বাঁধলো, তখন দানা জুটাইব কোন সম্বন্ধে? ধানটা কি আর ফিরে পাবো? পাতাল তলির ঘাটে কোন তলে ডুবাই দিছে তারে। ঠিক আছে,
রূপবাবু, বাড়ির নায়ের মশাই প্রত্যেক মাসে একবার করে আমার নাই যাইতো। ওই আর সরে কাছারি করত। আমার হাত যেন হজরতের হাত। বকশিস দিত 5, নায়ের কেয়ারা দিত 5, এমনি 10 টাকা। তাই তাই আমার মাসের খোরাকি জুটাইতো হে বাবু। আর কি হিন্দু বাবু, হাইব আমার নাই। কি করবো? চল পলাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। এইদিকে যাবো, এইদিকে। কিনারে কিনারে চলো। খাড়াও খাড়াও। কি হলো? এইদিকে আয়ো, এইদিকে দেখো। ওইটাই ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁদিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাকে বাদামতলি ঘাটে। তাই কইতেছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। এইটা হিন্দু রাস্তা না, আর ইসলামপুর হইল যা মুসলমান কম। এইখানে থাকো, কাল সকালে ওইটা বাড়ির জায়গা। আর তুমি? ওই জায়গা আমি পারুম না ভাই, আমি পারুম না থাকতে। দিন ঘরে খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোনো রকম হইয়া নদীতে ছুটতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার দিব গঙ্গা। আরে না না না, ওই কেমনি যাবে তুমি? না হইল না ভাই, জায়গা কেন বুঝো না তুমি? গায়ে আমার শোনো ভাইয়ারা, ভাই ভাই সবই সাঁত দেখছি। কত আশা করিয়া রয়েছে তারা, নতুন জামা কিনবো, রাজধানীর কোলে চলবো। যদি চোখের জলে বউ ভাসাইতেছে। পারুন না ভাই, পারুন না। মুখটা মুখটা কেমন জানি করতেছে ভাই, মুখটা কেমন জানি করতেছে। যদি তুমি ধরে রাখা না, পারবো না, পারবো না ধরতে, ধরাইও না। এই কান দেখা সেটা উঠো না তুমি। আমি যাই, বলুন না ভাই এই রাতের কথা। রসিদে থাকলে আবার তোমার লক্ষ্যে মোলাকাত হইব। আদাব। আমি ভুলি না ভাই। আদাব। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাচ্চাদের পড়ান তো। সুহাগী আর কান্নায় দিদি ভেঙে পড়বে মিয়া সাহেবের দিকে।
পারলাম না ভাই, পারলাম না। আমার সামাল আর বিবি শখের বাড়িতে বাসবো পড়বে দিন। দুশ্মনরা আমার সাহিত্য দিল না কারো কাছে ভাই, দুশ্মনরা আমার সাহিত্য দিল না কারো কাছে। পারলাম না ভাই, পারলাম না। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব কথা ব্যবধান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানবতার এই মহান যুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নাও, তুমি শূদ্র নাও, তুমি হিন্দু নাও, তুমি মুসলমানও নাও, তুমি মানুষ, তুমি ধ্রুব সত্য।